এরকম ভাবে কালিমায়ে শাহাদাত তিলাওয়াত করতে যায়, ওই ব্যক্তি কি শুনবো কি তার কোনো খবরই নাই, কোনো নড়াচড়া নাই। কারণ এই সময় তার সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে। দুনিয়ার সব মাইক যদি তার কানের মধ্যে এসে ফিট করে দেওয়া হয়, কানের পর্দা বের করে অন্তর পর্যন্ত এই আওয়াজ যাবে না। এই সময় শেষ, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। যখন থেকে কি হয়ে যায়, সাকরাতুল মাউত শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসা। প্রতিদিন চলাফেরার চলে, কথাবার্তার চলে কত ধরনের বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিনের শানে করি, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গজব দেয় না, তার মানে এই না যে আল্লাহ আমাদের প্রতি খুশি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে, মরার আগে যদি ফিরে আসে আমি আল্লাহ তারে মাফ করে দিব। তাহলে আমাদের উচিত প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা, তওবা করা। আমরা কি এটা করি না? আমরা তো আরেকজনের জীবন নিয়ে ব্যস্ত আছি, কারে কেমনে ক্ষতি করা যাবে এই চিন্তা করতেছি। এরকমটা করা যাবে না, এরকমটা করা যাবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি ন্যায় বিচারক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ সার্বিক আমরা, সেটা নেকি হোক কিংবা গুনাহ। কোন দিন? যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, যে কারো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন রহিম হবেন, রহিম। দুনিয়ার বুকে রহমান, ওই দিন হবে রহিম। ওই দিন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে দয়া করবেন না, ওই দিন হবে দয়ালু তার বান্দাদের জন্য। আর দুনিয়ার বুকে হচ্ছে দয়াময়, তার বান্দা যারা তাকে মানে তাদের জন্য দয়াময়, তার সাথে যারা শিরিক করে তাদের জন্য দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি আমাকে সিজদা করো, সুবহানা রাব্বিয়াল আ'লা বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। এমন কি আমার রীতিনীতি অনুসারে তোমার জীবন পরিচালনা করো। আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। তোমার পার্শ্ববর্তী আরেকজন তোমার মতোই মানুষ, কিন্তু সে গাছের পূজা মাছের পূজা করে, আমি আল্লাহ তাকেও রিজিক দেই। আরেকজন আমারে গালি দেয়, আমি তারও রিজিক দেই। আরেকজন আমার বিরোধিতা করে, আমি আল্লাহ তারও রিজিক দেই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সবার প্রতি দয়াবান, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সবার প্রতি দয়া করবেন না। ওই দিন হবে রহিম, শুধু তার বান্দাদের প্রতি দয়া করবেন। বান্দা কারা? যারা ঈমানি দৌলত নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাবে, তারাই হচ্ছে রহমানের বান্দা। রহমানের বান্দাদের জন্য রহমান দয়ালু হয়ে যাবে। তাদের যে ছোটখাটো গুনাহগুলো আছে, মালিক দেখবো ভুলবশত মালিকরে গালি দিছে, সে জানে না। যখন সে বুঝতে পারলো মালিকরে গালি দিলাইছি, আল্লাহরে অসন্তুষ্ট করে ফেলেছি, এমন কোন কাজ করেছি যে কাজের দরুন আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, এমন কোন কাজ করে ফেলেছি যে কাজের দরুন আল্লাহর হাবিব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, এমন কোন কাজ করে ফেলেছি যে কাজ শরীয়ত আমাকে অনুমতি দেয় না, এমন কোন কাজ করে ফেলেছি আরেকজনেরকে কষ্ট দিয়ে ফেলেছি। ওই সময় থেকে যদি সে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর তওবার ওজন দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কৃত গুনাহটাকে মাফ করে দিয়ে আজকে করে জান্নাতের বাসিন্দা বানাই দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, এটা আল্লাহর সাথে যদি কেউ এরকম করে তাহলে আল্লাহ তারে দুনিয়াতে এবং আখিরাতে এরকম শাস্তি দিব। দুনিয়ার শাস্তি হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর আখিরাতে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। যদি তার হাবিব রে আল্লাহ গালি দেয়, আল্লাহর হাবিব রে যদি কেউ গালি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এটা দুনিয়ার বুকে মালিক দেখায়া দিয়েছে। যদি আমার হাবিব নেই কেউ কষ্ট দেয়, আল্লাহর হাবিবের মেয়ের জামাতা আবু লাহাবের ছেলে ওতাইবা, আবু লাহাবের ছেলে ওতাইবা আল্লাহর হাবিবের মেয়ের জামাই। যখন সূরা লাহাব নাজিল হইল, তাব্বাত ইয়াদা আবি লাহাব,
আবু লাহাব 2 হাত ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলে আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ায় 1 হাত আর একটা হাত বলে আখিরাত বোঝানো হয়েছে। দুনিয়া ও আখিরাত দুইটাই ধ্বংস। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহর হাবিবকে আবু লাহাব গালি দিয়েছে। আল্লাহ কয় আপনার গালির জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাব তার সন্তানকে অর্ডার করলো, যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তার মেয়েরে তালাক দাও। বলেন নাউজুবিল্লাহ। বুঝেন নাই? হ্যাঁ, তখনও আবু লাহাবের ছেলের ঘরে আল্লাহর হাবিবের একজন মেয়ে। তখন সে কি করলো? কোথায় বাঁচল তার? সে কি করলো? আল্লাহর হাবিবের সামনে এসে উনার মেয়েকে তালাক দিল। পৃথিবীর মধ্যে কত বড় কষ্টের বিষয়টা বুঝেন? আপনার চোখের সামনে যদি, আপনার সামনাসামনি এসে যদি আপনার মেয়ের জামাতা আপনার মেয়েকে এরকম তালাক দেয়, আপনার কিরকম লাগবে? আসমান ভাইকে মাথায় করতো না? সবকিছু একটা সিস্টেম আছে, মানবতা বলতে পৃথিবীতে একটা জিনিস আছে। সে কি করলো? এরকম ভাবে আল্লাহর হাবিবের মেয়েকে তার ঘর থেকে বের করে দিল। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের কলার মুবারকের মধ্যে ধরছে, সেরকম জামার মধ্যে। হাদিস শরীফের মধ্যে এরকম আছে, সে আল্লাহর হাবিবের জামা মুবারকের মধ্যে এরকম খামসা হয়ে ধরছে, ধরে অপমান করছে আল্লাহর হাবিবকে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। যখন তার দিক থেকে চলে গেল, সামনে থেকে আল্লাহর হাবিবের সামনে থেকে যখন কথাইবা চলে গেল, আল্লাহর হাবিব শুধু আসমানের দিকে তাকাই এই পর্যন্ত বললেন, তোমার তো কতগুলা পশু আছে, কত পশু আছে, তুমি কত ধরনের হিংস্র জানোয়ার বানাইছো মালিক, তার মধ্যে থেকে একটা অন্তত এর পিছে লাগাইয়া দেও। তার মধ্য থেকে বেশি না, একটা লাগাইয়া দেও। কত জানোয়ার বানাইছো, একটা লাগাইয়া দেও, এতটা দরকার নেই। সে শুনছে আল্লাহর হাবিব এতটুকু বলছে যে কত জানোয়ার বানাইছো, তার মধ্যে থেকে একটা কুত্তা বানাই দেওয়ার দিছে, একটা। এই পর্যন্ত। ওই দিন থেকে উতাইবার চোখে ঘুম নাই।